আল্লাহ বলে, বন্ধু আপনি এবার বলে দেন, জান্নাতের কথা শুননা যদি আমার কোনো বান্দা মনে মনে ভাবে যে আল্লাহ কথা তো ভালো, জান্নাতে তো যাওয়া দরকার, যাইতে তো মন চায়, তা আমি যে পরিমাণ গুনাহ করছি হুজুর, যে পরিমাণ নাফরমানি করছি, আমি কেমনে যাবো? আমার তো গুনাহ অনেক বেশি। তা আল্লাহ বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। বন্ধু বলে দেন, বান্দা গুনাহ যত বেশি হোক কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ গফুর রহিম, আমি চূড়ান্ত ক্ষমাশীল, আমি চূড়ান্ত দয়াবান। আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায়, কসম আল্লাহর আমি ওয়াদা দিলাম মাফ করে দেব। শুধু গুনাহ ছেড়ে দাও, আমার কাছে ফিরে আসো, চোখের পানি ফেলে মাফ চাও, আর করবা না, ওয়াদা দাও আমি 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। মাফ করে দেব। তোমার জন্যই তো বানাইছিলাম জান্নাত বান্দা, আমি রাইখা দিয়ে লাভ কি? আমি তো দিতেই চাই। সর্বশেষ আল্লাহ বলছে যে হে বান্দা, এই দেখেন কথাটা শেয়াল, ছেলেরা তোমরা বলো ভাই শোনো, শেষ কথা আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু এতভাবে বললাম, জান্নাতের সৌন্দর্যের বর্ণনা দিলাম, আমি মাফ করে দিমু কইছি, হয় ফিরে আসলে মাফ, 90 বছর হোক 70 বছর হোক, আসমান পরিমাণ হোক, এরপরও আমি বলছি গুনাহ যদি ছেড়ে দেয়, আবার নতুন করে যদি আমার ইবাদত শুরু করে, আমি পিছনেরটা কি করে দেব? এরপরেও যদি কেউ গাদ্দারি করে, গাদ্দারামি করে, আল্লাহ বলে আমার কথা পাত্তা না দেয়, তো আপনি তারে বলে দিয়েন আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এই নাফরমান মনে রাখিস, আমি আল্লাহর আযাব কিন্তু বড়ই ভয়ানক।